আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ঈদ মুবারক। আজ পবিত্র ঈদ উল আজহার দিন, মুসলমানদের ঐতিহ্যবাহী দিন। আমরা এই দিনে আল্লাহর উদ্দেশ্যে পশু জবাই করি। বর্তমানে আইয়ামে তাকবীরে তাশরিক চলতেছে। আইয়ামে তাকবীরে তাশরিক হচ্ছে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের পর একবার পাঠ করা ওয়াজিব, 3 বার পাঠ করা মুস্তাহাব। কেউ যদি ভুলে যান তাহলে স্মরণ হওয়ার সাথে সাথে এই তাকবীরে তাশরিক পাঠ করতে হয়। এটা মূলত 9 জিলহজের ফজরের নামাজের পর থেকে শুরু হয়, আর 13ই জিলহজ আসরের নামাজ পর্যন্ত পাঠ করতে হয়। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে আমরা যারা কুরবানি করেছি, নিজের জীবনের বদলা জীবন দিয়েছি, অর্থাৎ আমাদের স্থলাভিষিক্ত কুরবানি পশু দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবার কুরবানিকে কবুল করেন। আর মূল উদ্দেশ্য হচ্ছে লান ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানির গোশত বা রক্ত পৌঁছে না, বরং আমাদের তাকওয়া, খোদাভীতি ও তাকওয়া অবলম্বনকারী এই তাকওয়াটা আল্লাহর কাছে গিয়ে পৌঁছে। সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে, আয়াতের তাৎপর্য হচ্ছে শুধু পশু কুরবানি করা মুখ্য উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং খোদাভীতি হাসিলের জন্য মূল উদ্দেশ্য এটাই কুরবানি করা। আমরা জানি যে ইতিহাস পড়লে, পাঠ করলে আমরা জানতে পারি যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত হচ্ছে কুরবানি। আমরা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পেয়েছি। ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার উদ্দেশ্যে মিনাতে নিয়ে গিয়েছিলেন, সেখান থেকেই আমরা কুরবানি পেয়েছি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কুরবানি করেছি আল্লাহ কবুল করবেন। আর যারা কুরবানি করি নাই, আল্লাহর কাছে আমরা ইস্তাআনাত, সাহায্য চাওয়া, আল্লাহ আমাদেরকে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। আর কুরবানি যেহেতু এটি আর্থিক ইবাদত, সবার উপরে এটা ওয়াজিব নয়। ওয়াজিব হচ্ছে তাদের উপরে যাদের নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, তাদের উপরে কোরবানি করা ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন শারীরিক ইবাদত হচ্ছে নামাজ, শারীরিক বড় ইবাদত হচ্ছে নামাজ। নামাজের সাথে সাথে কোরবানির কথাও উল্লেখ করেছেন, কারণ গুরুত্ব বোঝানোর জন্য। কারণ সূরাতুল কাউসারের মধ্যে আমরা পাঠ করলে দেখতে পাই যে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলতেছেন আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন আল্লাহর উদ্দেশ্যে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে ইরশাদ ফরমায়, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবীজি, আপনি বলুন আমার নামাজ, কুল ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার হায়াত মওত, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে। অর্থাৎ আমাদের কুরবানি, আমাদের নামাজ, আমাদের মওত, হায়াত সব কিছু আল্লাহর উদ্দেশ্যে, লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর উদ্দেশ্যে। এই দেখেন, নামাজের পাশাপাশি কুরবানির কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তাকওয়া অবলম্বন করে আল্লাহর রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে যেন কুরবানি আমরা করতে পারি। এই ব্যক্ত করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ মুবারক।